হে গাইজ, মাই নেম ইজ দেবাশিস আরসি বিশ্বাস। ওয়েলকাম টু আরসিজ অ্যালবাম। আর আজকে এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা প্রত্যেকটা ফটোগ্রাফারের মাস্ট হ্যাভ। তো আজকে যে কার্ড রিডারটার কথা বলবো, কোনো একটা অদ্ভুত কারণে কলকাতা সার্কেলে প্রচণ্ড ফেমাস, প্রচণ্ড পপুলার একটা কার্ড রিডার ওয়েডিং ফটোগ্রাফারদের কাছে। তো দিস ইজ দ্য ট্রান্সেন্ড RDF8K2 USB 3.1 কার্ড রিডার। এবং এটা আমরা আজকে আনবক্সিং করবো এবং দেখে নেবো এটার মধ্যে কী কী আছে এবং এর রিভিউটা কেমন, পারফরমেন্স কেমন, এভরিথিং। লেটস গো। রিডারটার দাম অ্যামাজনে আছে অ্যারাউন্ড 1300। অফলাইনে খোঁজ করলে হয়তো আরও বেটার পেয়ে যাবে, তবে তুমি যদি অনলাইন নিতে চাও তাহলে লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ডেফিনেটলি সেখান থেকে তুমি কিন্তু চেক আউট করতে পারো। তো আমরা করে নেবো কার্ড রিডারটার আনবক্সিং, দেখবো এতে কী কী কম্পোনেন্ট আছে এবং তারপর চলে আসবো এর রিভিউতে। তো চলো দেরি না করে শুরু করা যায়। তো কার্ড রিডারটা যখন তুমি কিনবে, বেসিক্যালি এইরকম একটা প্যাকেট তুমি পাবে, যেটার মধ্যে এক পাশে তোমার রিডারটা ইটসেলফ রয়েছে আর এক পাশে রয়েছে তোমার USB কেবল। তো সবার আগে এটা আমরা খুলে নিই। পেছনের এই সাইড থেকে খুললে সবার আগে পেয়ে যাবো USB কেবলটা, USB 3.1 কেবল। সো বেসিক্যালি তোমার এক্সটার্নাল হার্ড ডিস্কে যে কেবলগুলো ইউজ হয় হাই স্পিডের জন্য, সেই কেবল। তো তোমার কাছে যদি অলরেডি থাকে তো তুমি সেটাও ইউজ করতে পারো। আর একমাত্র জিনিস সেটা হচ্ছে কার্ড রিডার ইটসেলফ। তো কার্ড রিডারটার এক পাশে রয়েছে তোমার USB কানেক্ট করার জন্য কেবল, বাকি দুপাশে সেরকম কিছু নেই। ওপরে আছে একটা LED এবং ট্রান্সেন্ডের লোগো। আর এই পাশে রয়েছে তোমার মাইক্রো SD, নর্মাল SD কার্ড স্লট এবং CF এক্সপ্রেস কার্ড স্লট। বিল্ড কোয়ালিটি কমপ্লিটলি প্লাস্টিকের বানানো, এটা আরও বেটার হতে পারতো, তবে মোটামুটি 1100-1200 টাকায় আর কি বা এক্সপেক্ট করবো। এবার মজার কথা হচ্ছে, এখনকার সমস্ত ল্যাপটপে একটা মোটামুটি ভালো স্পিডেরই কার্ড রিডার কিন্তু দেয়া থাকে। তাহলে এটা কেন, বা অন্য কোনো সস্তার 100 বা 200-300 টাকা জেনারিক কার্ড রিডারের জায়গায় এটা কেন ইউজ করতে হবে? তার প্রাইমারি কারণ হচ্ছে, কার্ড রিডার এমন একটা জিনিস যেটা তোমার কার্ডে শুধু ডেটাই কপি করে না, এটাকে সেফ রাখতেও সাহায্য করে। এই ধরনের ভালো কার্ড রিডার, ট্রান্সেন্ড হোক, ডিজিটেক হোক বা আরও বেটার কোম্পানি যদি নিতে চাও, তো সেক্ষেত্রে যে জিনিসটা তুমি কনস্ট্যান্ট পাবে সেটা হচ্ছে ভোল্টেজ। যখন তোমার কার্ডটা তুমি কার্ড রিডারে ঢোকাবে এবং সেখান থেকে ডেটাটা রিড করবে, ভোল্টেজটা প্রপার থাকবে, কোনো ফ্লাকচুয়েশনস থাকে না, যে কারণে কার্ডের লংজিভিটি ভালো থাকে। কিন্তু জেনারিক কার্ড রিডারের ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে কারেন্ট সাপ্লাইটা কিন্তু ফ্লাকচুয়েট করতে পারে, যেটা আলটিমেটলি তোমার কার্ডের ক্ষতি করে। সো এই জায়গাটায় চিপ আউট করবে না, সবসময় একটা ভালো কার্ড রিডার নেবে। দ্বিতীয় কথা হচ্ছে, এই ধরনের কার্ড রিডারগুলো প্রচণ্ড হাই স্পিড হয়। তো তুমি যখন অনেক ডেটা 64 GB একটা কার্ড কপি করছো, সেখানে কিন্তু টাইমটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায়। একটা নর্মাল জেনারিক কার্ড রিডার 20-25 MB ম্যাক্সিমাম স্পিড দেবে, সেখানে এটায় তুমি আপ টু 80-90 Mbps স্পিড পাবে। CF এক্সপ্রেস হলে আরও বেশি পাবে, ডিপেন্ডিং অন ইউর কার্ড অফকোর্স। তো অন অ্যান এভারেজ 80-90 তুমি পেয়েই যাবে। তো যখন তুমি একটা 64 GB বা 128 GB কার্ড কপি করছো, ডেটা কপি করছো, তখন কিন্তু এই টাইমটা অনেকটা ভ্যারি করবে। তো দেখো, এই ধরনের অ্যাক্সেসরিজের ফাংশনস খুব বেশি নেই। কার্ড রিডারের মধ্যে কাজ হচ্ছে কার্ড কপি করা, ডেটা কপি করা। তো আমরা এটা তাহলে পিসিতে লাগিয়ে নিই। আমি নতুন করে এটা আর ইউজ করছি না, কেবলটা আমার অলরেডি পিসিতে কানেক্ট করা আছে, আমি সেটা দিয়েই কানেক্ট করে নিই। তো স্পিড টেস্ট করার জন্য আমি এই যে পুচকুটা আছে, সনি SDXC ভার্সন 2 V60 ক্লাস 10 কার্ড, মানে মেনলি ভিডিওর জন্য, এটা সনির ক্যামেরার সাথেই জেনারেলি দেয়। এটা রিডিং স্পিড আছে 277 Mbps এবং রাইটিং স্পিড আছে 150 Mbps। তাহলে ট্রাই করে দেখি যে কেমন কি। রাইটিংটা তো ক্যামেরা দেখে নেবে, রিড করার স্পিডটা আমি কতটা কি পাচ্ছি। তো যেরকমটা তোমরা দেখলে, অ্যারাউন্ড 80-90 Mbps যেরকমটা বলেছিলাম আমি, সেটা আমরা পিসিতে পাচ্ছি কপি করার সময়। রিপিটেডলি কপি করাতেও এই একই জিনিস আমরা পেয়েছি। আমি বেঞ্চমার্ক টেস্টটা এখানে দেখাচ্ছি না, বিকজ আমি এখানে রিয়েল টাইম দেখতে চাই যে কীরকম কী আছে। পোটেনশিয়ালি কার্ডটা আরও হায়ার স্পিডের কার্ড রিডারের কাছে গেলে বা সনির যে CF এক্সপ্রেস আছে সেখানে গেলে এটা নিয়ারলি 250 Mbps অবধি দেয়। সো বিল্ড কোয়ালিটি আরেকটু ইম্প্রুভ করতে পারে। ভ্যালু ফর মানি অবশ্যই বলবো, স্পিডও ঠিকঠাক, এবং আমার অনেক বন্ধুরা ইউজ করছে এটা আজকে দীর্ঘদিন ধরে। সো লংজিভিটির দিক দিয়েও কিন্তু কোনো প্রবলেম নেই। আরেকবার বলে দিচ্ছি, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, যদি কেউ চেক আউট করতে চাও ডেফিনেটলি চেক আউট করে নিও। আমার ওয়েডিং ফটোগ্রাফির বিষয়ে একটা মাস্টার ক্লাস আমি শুরু করেছি, যার 2টো এপিসোড অলরেডি লাইভ আছে, সেটার লিঙ্কও এখানে দেওয়া আছে। সো দ্যাটস প্রিটি মাচ ইট। ছোট্ট পুচকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কাজের মনে হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কোনো রকম কোনো কোয়েশ্চেন্স থাকলে নিচে কমেন্টে আমাকে জানাও, আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার। আর এরকমই প্রত্যেক শুক্রবার ভালো ভালো টেক ফটোগ্রাফি ভিডিও বাংলায় দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, পিস।